এক গভীর জঙ্গলে ছিল এক তান্ত্রিকের বাসা। সেই তান্ত্রিক সবকে ঝুলিয়ে হোমাগ্নির সামনে পিশাচ সাধনা করত। একদিন গভীর রাতে তান্ত্রিক তার সাধনায় মগ্ন, আর তার সামনে একটি বোতলের ভেতরে বন্দী রয়েছে একটি ভূত। সেই সময়ই একটি বিড়াল এসে ঝাঁপিয়ে পড়ে বোতলের ওপর। বোতল ভেঙে যায়, তান্ত্রিক চমকে যায়। ভূতটি বেরিয়ে তান্ত্রিককে দেখতে পায় আর নিজের মুক্তির কথা ভেবেই ভূতটি পালিয়ে যায়। অন্যদিকে মন্ডা মিঠাইয়ের গ্রামে থাকতো আর একটি দুর্বল ভূত। সেই ভূতকে দিয়ে বাকি ভূতেরা তাদের নিজের সমস্ত রকম কাজ করাতো, আর এই ভূতটি হীনমন্যতায় ভুগত। এই ভূতের ওপর অত্যাচার সহ্যের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। সেই সময়ই মন্ডা মিঠাইয়ের গ্রামে এসে পৌঁছয় তান্ত্রিকের ওই ভূত। বাবারে, এই তান্ত্রিক তো সারা জীবন আমাকে কারাগারেই বন্দি করে রেখেছিল। কপাল ভালো যে বোতলটা ভেঙে গেল আর আমি বাইরে বেরিয়ে এলাম। এবার আমি নিশ্চিন্তে জীবন কাটাবো। হ্যাঁ, এই গাছটা একদম ঠিকঠাক আমার থাকার জন্য। কি দিনকাল পড়লো এখানে! মানুষের জগতে ভূতেরাও তো একদমই সেফ নেই। হ্যাঁ? এই গাছটা আমার নতুন বাড়ি হবে, শান্ত এবং সুরক্ষিত, একদম মানুষদের থেকে অনেক দূরে। আরে তুই আবার কে? আর আমার বাড়িতে এভাবে ঢুকে পড়ছিস কেন? দাদা, আপনি তো আসছেন। এটা আমার বাড়ি, আমি প্রথমে দেখেছিলাম। এটা আমি প্রথমে দেখেছিলাম। আমি দেখ, চুপচাপ করে চলে যা, না হলে কি আবার একসঙ্গে জীবন কাটিয়ে নেব। এমনিতে ওই তান্ত্রিকের থেকে অনেক কষ্ট করে প্রাণ বাঁচিয়ে এসেছি। ঠিক আছে দাদা, আমাকেও আমার ভূত পরিবার থেকে লাথি মেরে বের করে দিয়েছে। আরে স্বার্থপর মানুষ খুব ভয়ঙ্কর দাদা। ঈশ্বর বাঁচাক ওদের থেকে। আমরা তাহলে একসঙ্গে এখানে থাকবো। ঠিক আছে। খুব খিদে পেয়েছে। প্রথমে একটা গাছের তলায় বসে এই সুস্বাদু খাবারগুলো খাই। খিদে পেটে ছোঁচো ডন দিচ্ছে। ওইখানে গিয়ে বসি। খিদে পেয়েছে খুব জোরে, খাবো আমি পেট ভরে। খাবো এই বুড়িটাকে দেখে তো ভীষণই ডেঞ্জার মনে হচ্ছে। জীবনের কথা বলছে তো, আমাদের দিকে তো আসছে। চিবিয়ে খাবো হাড়গোড়। হে ভগবান, এ আবার কেমন বিপদ! এই ভূতগুলো কোথা থেকে এলো? আমাদের কেউ না তুমি, আমরা তোমার কি ক্ষতি করেছি? আমরা ভালো ভূত। যদি তুমি আমাদের না খাও তাহলে আমি তোমাকে একটা ঢাকনা দেব। আরে, ওরা তো আমাকেই ভয় পাচ্ছে। আরে বাবা, তুমি এত কি ভাবছো? ঢাকনা দিবি? মনে হচ্ছে তোর মাথায় একটুও বুদ্ধি নেই। ঢাকনা নিয়ে আমি কি করব? এটা যেমন তেমন ঢাকনা নয় আন্টি, জাদুকরি ঢাকনা। এই ঢাকনাকে যে কোনো বাসনকে ঢাকা দিলে আর যে কোনো খাবার জিনিসকে চাইলেই ওই বাসনে চলে আসবে। আচ্ছা, দেখা দেখি। বাটি ভর্তি পায়েস দাও দেখি। এটা তো খুবই সুস্বাদু দেখছি। ঠিক আছে, আমি এটা রেখে দিচ্ছি আর তোমাদের ছেড়ে দিচ্ছি। আরে মিঠাই, তুই কোত্থেকে আসছিস এত তাড়াহুড়ো করে? কোথায় তাড়াহুড়ো করছি দিদি? কোনো তাড়াহুড়ো করছি না। বাড়িতে যে অনেক কাজ পড়ে আছে দিদি। ঠিক আছে, আমারও কি কম কাজ নাকি? অনেক কাজ আছে। এখন বিরিয়ানি করছি, ভালো করে খেয়ে একটু বিশ্রাম নেব। বিরিয়ানি? হ্যাঁ, তুই তো বানাতে পারিস না সুস্বাদু বিরিয়ানি। তোর ভাগ্যেই তো নেই। ভাগ্যে কেন নেই? তোর থেকেও ভালো বিরিয়ানি বানাতে পারবো, বুঝেছিস তুই? আচ্ছা, তাহলে বানিয়ে দেখা আর খাইয়েও দেখা। এক্ষুনি বানিয়ে আনছি। ঢাকনা, বাটি ভর্তি বিরিয়ানি দাও তো।
কি হয়েছে মিঠাই, কেন চেঁচাচ্ছিস? এত তাড়াতাড়ি বিরিয়ানি বানালি কি করে? গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে। এই দেখ একবার। এই মিঠাই কি করে এত তাড়াতাড়ি বিরিয়ানি করলো? এত তাড়াতাড়ি তো চাও তৈরি হয় না, আরো বিরিয়ানি বানিয়ে ফেললো। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। বিরিয়ানি কোথায় বানালো সেটা জানতে হবে। কি ভাবছিস রে দিদি? কিছু না রে, খুব ভালো হয়েছে বিরিয়ানি। কিন্তু মন্ডা বুঝতে পারে যে মিঠাইয়ের বিরিয়ানির পেছনে কিছু না কিছু এখন রহস্য আমি আছে। কি যে খাই? হ্যাঁ, মিষ্টি খাবো। ঢাকনা ঢাকনা, বাটি ভর্তি মিষ্টি দাও। আচ্ছা, এখান থেকেই তাহলে বিরিয়ানি পেয়েছে। ঢাকনা, ও ঢাকনা, বাটি ভর্তি মাংস দাও। তো এটাই হলো খাবার দাবারের সিন্ধু। এই ঢাকনাটা তো আমি নিয়েই ছাড়বো। মিঠাই, আরে ও মিঠাই, যাই দিদি। আরে এটা আবার কি? তুই আমাকে বিরিয়ানি খাওয়ালি, আমারও তো কর্তব্য আছে। তুই যেহেতু আমার থেকে ছোট, এই নে গোলাপের শরবত। এখন আমি আসি, অনেক কাজ আছে। খুব ঘুম পাচ্ছে আমার, একটু ঘুমিয়ে নি। অনেকক্ষণ ঘুমিয়েছি আমি, এবারে খুব খিদে পেয়েছে। কোথায় আমার ঢাকনা? ঢাকনা, আমাকে বাটি ভর্তি লুচি তরকারি দাও। ঢাকনা ঢাকনা, আমায় আমায় মিষ্টি দাও। ভূতেরা আমায় দেখছি বোকা বানিয়েছে, এবার ওদের উচিত শিক্ষা দেব। ঢাকনা, বিরিয়ানি দে। আচ্ছা, তুই এই ব্যাপার। আমার জাদুর ঢাকনা দিদি নিয়েছে, দেখাচ্ছি মজা। ঢাকনা, মিষ্টি দে। আমার জাদু ঢাকনাটা কোথায় দিদি? হ্যাঁ, কিসের ঢাকনা? কেমন ঢাকনা রে মিঠাই? আরে সেটাই, যার সাহায্যে তুই এক্ষুনি তোর বাড়িতে বসে ভালো ভালো খাবার বানাচ্ছিলি। তোর মাথা ঠিক আছে তো? ওইসব আমি আমার রান্নার জিনিস দিয়ে বানাচ্ছিলাম। এমনিতেও আমার বাড়িতে আজকে অনেক লোকজন আসবে, তাদের জন্যই ওইসব বানাচ্ছিলাম। তুই যা এখান থেকে, অনেক কাজ পড়ে আছে, ওরা এসে পড়লো বলে। এখন কি করব? যাই, গিয়ে ওই ভূতেদের কাছেই সাহায্য চাই। আজ তো মজা করে খাবো। নুন লঙ্কা মাখিয়ে খাবো, আগুনে সেকে খাবো। এই তো দেখছি আবার এখানে চলে এসেছে। আজকে তো আগুনে সেকে খাওয়ার কথা বলছে ও। আমাদেরকে খেও না তুমি, আমরা তোমার কি ক্ষতি করেছি? ওই দিন তো তোমাকে ঢাকনাও দিয়েছিলাম। আমার ওই ঢাকনাটা আমার দিদি চুরি করেছে। তোমরা দিদির কাছ থেকে ওই ঢাকনাটা নিয়ে আমায় দাও। না না, একেবারেই না। আমরা লড়াই ঝগড়া করার মতন ভূত কিন্তু নই। আমি তো এরকম মানুষদের থেকে বেঁচে এখানে এসেছি। তোমরা সাহায্য করবে না, তাই তো? আমরা অত শত লড়াই করতে পারি না। তাহলে ঠিক আছে, ঢাকনার মতো আমাকে একটা জাদু লাঠি দাও, যেটা আমার ইশারায় কাজ করবে। ওই লাঠি দিয়ে তুমি আমাদেরকে মারার প্ল্যান করছো না তো? না না, ওই লাঠি দিয়ে আমি আমার জাদু ঢাকনা ফেরত নেব। এই যে এই নাও, এটা তুমি নিয়ে যাও। আর আজকে যদি ও তোমাকে কিছু খেতে দেয় তাহলে সেটা ভুলেও খাবে না। আর ওকে বলবে যে এটাও একটা বিশেষ উপহার। তারপর ঘুমোনোর অ্যাক্টিং করবে। যেই ও এটা চুরি করতে আসবে তখনই লাঠিটাকে আদেশ দেবে, মারতো মাথায় লাঠি, খুলে যাক চোরের দাঁত কপাটি।
আগে ঢাকনা, এখন আবার লাঠি। কি ব্যাপার রে মিঠাই? এটা কিন্তু যেমন তেমন লাঠি নয়, এটা খুব কাজের। এর ক্ষমতা সবার থেকে আলাদা। আচ্ছা, দেখা তাহলে ওর ক্ষমতা। সেটা তো পরে দেখতেই পাবি। আগে আমার জাদু ঢাকনা তাড়াতাড়ি আমাকে ফেরত দে। আমার মনে হচ্ছে এই লাঠির ঘাত তোর মাথাতেই দিতে হবে, তবে তোর বুদ্ধি খুলবে যে আমার কাছে তোর কোনো জাদু ঢাকনা নেই। আমরা এসে গেছি মন্ডা দিদি নেমন্তন্ন খেতে। যা এখান থেকে। মিঠাই, আমার অতিথিদের আপ্যায়ন করতে দে। আগে আমার ঢাকনা দাও দিদি, তারপর যাব। কি হয়েছে মন্ডা দিদি? মিঠাই দিদি তোমার উপর এত রেগে আছে কেন? তাও হাতে একটা লাঠি নিয়ে। ও বলছে যে ওর নাকি আমি জাদু ঢাকনা চুরি করে নিয়েছি। মন্ডা দিদি চোর নয়। যাও যাও, গিয়ে নিজের চিকিৎসা করাও মিঠাই দিদি। জাদুর ঢাকনা আবার হয় নাকি? মার তো মাথায় লাঠি, খুলে যা গোর দাঁত কপাটি। আরে বাঁচাও, বাঁচাও। কি রে দিদি, তাড়াতাড়ি বল এবার আমার জাদু ঢাকনাটা কোথায়? না হলে এই লাঠি মেরে মেরে তোকে শায়েস্তা করবে। আসছি মিঠাই, নিয়ে আসছি। লাঠিটাকে আটকা, আমি নিয়ে আসছি। এবার থামো না